হ্যালো গাইজ, আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা এপিসোড নিয়ে। আহ স্বয়ং আমি নিজে এমদাদুল্লাহ, আর ক্যামেরাম্যান হিসেবে আছে রায়হান। আপনাদেরকে দেখাবো কিভাবে পেঁপে বানায় খাইতে হয়। হ্যাঁ, তো যারা যারা না পারেন ফলো করুন আমাদেরকে, চোখ রাখুন স্কিপ না করে। প্রথমে পেঁপেটাকে ভালো করে চললাম, চুলে এটা ভিতর থেকে বিচি ফালাইয়া দিলাম। তারপরে এটাকে পরিমাণ মতো লম্বা লম্বা করে এরকম ভাবে কেটে নিলাম। হ্যাঁ, কেটে নেওয়ার পরে স্কিপ না করে ভালো করে খেয়াল করুন। তারপর পেঁপেটাকে ভালো করে ধুতে হবে, আর ধোয়া লাগবে কারণ এটার ভিতরে অনেক খার আছে। এই খারগুলা পরে আবার মুখে চামড়া উঠে যাবে। তো এই ভিডিও স্কিপ করলে আপনারা কিছুই বুঝতে পারবেন না, স্কিপ করবেন না। আমি একটু ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি, আপনারা এভাবে ঘষে ঘষে ধুইবেন। মাইক আসেনি তো এটা কি তুই ছাড়বি না? আসুন কি ওইটা বলে গাই, যেটা বলে ছাড়বো, আপনারা লাইক কমেন্ট শেয়ার করিয়েন। হ্যাঁ, এবার আমার দোয়া কমপ্লিট। দেখেন আমার মতো এরকম পরিষ্কার করে দিবেন। হ্যাঁ, এই যে আমি দোয়া কমপ্লিট করলাম। এবার পানিটুকু এভাবে আপনারা ধারা দিয়ে ফালাই দিবেন। তারপর এই যে কত সুন্দর পেঁপে গুলা দেখেন। এবার এটাকে পরিমাণ মতো যতটুকু গালে ধরে ততটুকু কুচি কুচি করে কেটে নিব। আপনারা এভাবে কেটে নেবেন। হ্যাঁ হ্যাঁ, পরিমাণ মতো কেটে নিচ্ছি। ততক্ষণে আপনারা সঙ্গেই থাকুন, স্কিপ না করে সাথেই থাকুন। কেটে নেওয়ার পরে অনেকগুলো কাজ আছে, কিছুটা কম লাগবে। কেটে নেওয়ার পরে অনেকগুলো কাজ আছে, কাজগুলো আপনাকে ধীরে ধীরে আস্তে আস্তে দেখাবো, না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো এটার সাথে আরো অনেক কিছু মিক্সার হবে, আচার, তারপরে গুঁড়া মরিচ আছে, তারপরে আপনার গুঁড়া মরিচের সাথে আপনার লবণ, তারপরে সরষের তেল রাখছি। কত সুন্দর, এই যে পিওর 1 নাম্বার সরষের তেল। হ্যাঁ, এই যে রাখছি, এটাও এটার সাথে যাবে। এই যে ক্যামেরাম্যান আমার সাথে আছে, ক্যামেরাম্যানের অটোমেটিক লোভ লেগে গেছে, মানে জিব্বায় পানি চলে আসছে। হ্যাঁ, এই কারণে উনি আমার পাশে এসে আইসা বসছে। ওই অলরেডি শুরু হয়ে গেছে বানানোর আগে। আপনারা এভাবে বানাবেন, তাহলে দেখবেন খুব সুন্দর লাগবে। খাঁটি সরষের তেল নাম্বার 1, মিল থেকে আনা, একেবারে সরিষা দিয়ে বাঙ্গানো। আর এক পিস আছে, এটাও কেটে নিচ্ছি। তারপর ধীরে ধীরে আপনাকে সব পর্যায়ক্রম ভাবে দেখাচ্ছি। তারপর এটাকে পরিমাণ মতো কেটে নিয়ে নিজেদের মন ইচ্ছা মতন পরিমাণ মতো সরিষার তেল দিব। আপনারা অবশ্যই সরিষার তেলটা খরচ দিবেন, আমি তো আগে দিচ্ছি কারণ আমি ক্যামেরার সামনে থেকে চলে যাবো, তো এই কারণে। হ্যাঁ দাও, ক্যামেরাম্যান এখন সরিষার তেল রাখবে, আপনারা ভালো করে লক্ষ্য করবেন কতটুকু ডালে। হ্যাঁ, ওকে 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 ওকে, আন্ডারস্ট্যান্ড। অনেকটাই ডালছে, আমরা একটু পরে আবার পরিমাণ মতো যদি লাগে তাহলে আর একটু ডালবো। ততক্ষণে আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ। স্টপ।